যে খবরে আমরা চোখ রাখবো, শিশু পাচার চক্রের আরো এক চাঁইকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। ধৃত পার্থ চ্যাটার্জি কলেজ স্ট্রিটে শ্রীকৃষ্ণ নার্সিংহোমের মালিক। পার্থ স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতিও। গতকাল শ্রীকৃষ্ণ নার্সিংহোমের অন্যতম কর্ত্রী পারমিতা চ্যাটার্জিকে গ্রেফতার করে গোয়েন্দারা। জানা গেছে পারমিতার স্বামী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তা। এখনো পর্যন্ত ধৃত 13 জনকে জেরা করে কিভাবে শিশু পাচার চক্র জাল ছড়েছে তার একটা আন্দাজ পেয়েছে সিআইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, আজকে এই আরো একজনকে যে গ্রেফতার করা হয়েছে তাকে জেরা করে আর নতুন কি কি তথ্য পাচ্ছে সিআইডি? সিজার, আছো আমাদের সঙ্গে? সিআইডি নজরে রয়েছে আরো 5টি নার্সিং হোম, নজরে রয়েছে আরো কয়েকজন চিকিৎসক। ধৃত পার্থ চ্যাটার্জি সে স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি এবং দীর্ঘদিন ধরেই এই পার্থ চ্যাটার্জি শিশু পাচারের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে সিআইডি। নার্সিংহোমের অন্যতম কর্ত্রী পারমিতা চ্যাটার্জিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে যে পারমিতার স্বামী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার। আজকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, একে জিজ্ঞাসাবাদ করে আর কি কি নতুন তথ্য পাচ্ছে পুলিশ? দেখো, পার্থ চট্টোপাধ্যায় যিনি শ্রীকৃষ্ণ নার্সিংহোমের মালিক, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রচুর নতুন তথ্য পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এবং গতকাল রাতে যে চিকিৎসককে গ্রেপ্তার সন্তোষ সামন্ত, সেই সন্তোষ সামন্তকে কিন্তু দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে এই সন্তোষ সামন্ত সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং যে তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে কার্যত চমকে যাচ্ছেন সিআইডি কর্তারা। এই সন্তোষ সামন্ত সেই কিন্তু রোগীদের বলতো যে আপনি মৃত বাচ্চা প্রসব করেছেন এবং সেই অনুসারে সেই মৃত বাচ্চা সেই সার্টিফিকেটটাও কিন্তু এই ব্যক্তি লিখত, এই সন্তোষ সামন্ত চিকিৎসক হিসেবে। আবার অন্যদিকে যখন অ্যাডপশনের জন্য বাচ্চাকে পাঠানো হতো তখনও কিন্তু সেই বাচ্চার বার্থ সার্টিফিকেটও এই ব্যক্তি লিখতো। অর্থাৎ কতটা সক্রিয়ভাবে যুক্ত ছিল এই কনফেশন থেকেই কিন্তু স্পষ্ট। এবং অন্যদিকে এই যে বর্দিন নার্সিংহোম বলা হচ্ছে, এই বর্দিন নার্সিংহোম সম্পর্কে আরেকটি তথ্য সিআইডি তদন্তকারীরা পাচ্ছেন, সেটাকে এখন ভেরিফাই করার চেষ্টা চলছে যে এই চুরি বা শিশু চুরি চক্রের সঙ্গেও এই বর্দিন নার্সিংহোমের যোগাযোগ ছিল। একটি দুটি ক্ষেত্রে এরকম কিছু উদাহরণ পাওয়া যাচ্ছে যে চুরি করা সদ্যজাতকে সেখানে রেখে বড় করে তাকে পাচার করা হয়েছে। এই গোটা বিষয়গুলো যে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে এই মুহূর্তে ভেরিফাই করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সিজার।